সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা মিলিত হয়েছি একটি আড্ডা দিতে। বিগত 2 মাস ধরে আমাদের একটা আড্ডার অনুষ্ঠান চলছে। আজকে এলিগেন্ট ট্যুরসের ব্যবস্থাপনায় এক নতুন ধরনের আড্ডা। এই গঙ্গা বক্ষে আজকে আমরা ভেসে চলেছি। আমরা 2-3 ঘন্টায় গঙ্গায় থাকবো, নাচ গান খাওয়া দাওয়া সব কিছুই করবো। এই যে অভিযান, এটা সত্যি খুব ইন্টারেস্টিং। তো আজকে শুরু করছি আমাদের অভিযান, আমাদের আনন্দ উৎসব, আমাদের আজকের আড্ডা। আমি বলবো যে আমি ফেসবুক দেখে কিন্তু এলিগেন্ট ট্যুরের সাথে যোগাযোগ করেছি। ওনাদের প্রথম যখন ট্রামযাত্রার একটা ক্যাপশন হয়েছিল তখন সেখানে আমি দেখেছিলাম যে গ্রামে কেউ গিটার বাজাচ্ছে এবং ওদের যা ক্যাপশনটা ছিল তো সেটা থেকে আমি ফোন নাম্বার দেওয়া ছিল, তো ওখানে আমি যোগাযোগ করি এবং ওরা ভীষণভাবে আমাদের সাথে রেসপন্স করেছে এবং সেটার সাথে আমরা যুক্ত হয়ে আজ এই জায়গায় এসে পৌঁছেছি। তাই বলবো যে ফেসবুক থেকে আপনারা সবাই সবাইকে বলবেন যোগাযোগ করে সহজেই ঠিক জায়গায় পড়া যায়। সবসময় যে খারাপ জায়গায় পড়া যায় এমন কোনো মানে নেই। সঠিক জায়গায় পড়লে দেখবেন গ্রাম থেকে আজ আমরা জলে মানে স্থলপথ থেকে জলপথে চলে এসেছি। আমি লোকসঙ্গীত গাই। আমার কিন্তু যখন তখন গান গাইতে ইচ্ছা করে না, গান পায়। যেমন দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে, এখন একটা গান আমার মনে পড়ছে যেটা আমি একটা ছবির জন্য গেয়েছিলাম, জাস্ট 2 লাইন গাইছি। সুরমা নদীর গাং ছিলামি শূন্যে, আরে শূন্যে দিলা হামুরা। সুরমা নদীর গাং ছিলামি শূন্যে, আরে শূন্যে দিলা হামুরা। আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি, আমরা উড়ে যাচ্ছি গঙ্গার ওপর দিয়ে। এলিগেন্ট ট্যুরসকে আমার আন্তরিক কৃতজ্ঞতা আমাকে সুযোগ্য মনে করার জন্য। আমার নিবেদন কবি সব্যসাচী দেবের লেখা কৃষ্ণা। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞভূমির অগ্নি থেকেই আমার জন্ম। ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয় শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি? কিন্তু মিথ্যা প্রশ্ন। আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছো একদিন ধার্ত রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধুই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন, বনান্তরে এই দূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো
নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হার, শত সহস্র দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বজুত, আর আমি পাণ্ডুপুত্র বধূ, এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। খুব ভালো লেগেছে। পরন্ত বিকেলে সূর্যাস্তের শোভা, তার সাথে আমাদের ছোট্ট বন্ধুর বেহালা বাজনা, একদিকে কবিতা, অন্যদিকে গঙ্গাবক্ষে ভ্রমণ। খুব এনজয় করলাম আজকে বিকেল থেকে সেই সন্ধ্যে পর্যন্ত, খুবই ভালো লেগেছে। এলিগেন্ট ট্যুর আবার এরকম আয়োজন করুক এবং এগিয়ে চলুক, এই শুভকামনা রইল। এলিগেন্ট ট্যুরের সঙ্গে আমিও 4-5 বার এসেছি। আগে বাসে করে ওরা সব ঠাকুর দেখিয়েছে, আদির সব পুজোগুলো দেখেছি পুজোর সময়। তারপরে ঝাড়গ্রাম গেছি, পুরুলিয়া গেছি, আজকে লঞ্চে ঘুরলাম, ভীষণই ভালো লেগেছে, খুবই ভালো। এবং কেয়ারিং তো নিশ্চয়ই 100 বার। সুভাষিস বাবুকে ধন্যবাদ এবং স্পেশালি এলিগেন্ট ট্যুরসকে ধন্যবাদ জানাই, এমন একটা সুন্দর সময় আমাদেরকে একসঙ্গে আনার জন্যে। ট্যুর এজেন্সি বা ভ্রমণ সংস্থা তো অনেকই আছে, কিন্তু দেখুন মানে যে কথাটা বলতেই হয় সেটা হচ্ছে যে এদের মানসিকতা বা আউটলুকটা। অনেকেই তো নিজস্ব অফিস ঘরে বসে বিভিন্ন ট্যুর অপারেট করেন, কিন্তু এরা একেবারেই মানে ভ্রমণ পিপাসু শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু হয়তো সব ক্ষেত্রে সেটা খাটে না, কিন্তু এদের ক্ষেত্রে খেটে যায়। এনাদের রজত জয়ন্তী বর্ষের যে অনুষ্ঠান, এরা দারুণভাবে ব্যাপারটা শুরু করলেন আউটডোর অ্যাক্টিভিটি, মানে একটা ট্রামে সারাদিন ধরে একটা খুব সুন্দর অনুষ্ঠান দিয়ে। তারপরে একেবারেই ইনডোরে মানে চলে গেলেন একটা মাসাধিক কাল ধরে বিভিন্ন ট্র্যাভেল আড্ডা, সেটা আমরা দেখতে পেলাম। এবং সেই ট্র্যাভেল আড্ডার মধ্যে দিয়ে আমরা ঘরে বসেও আমরা পৌঁছে গেলাম বিভিন্ন দিকে, কাশ্মীর, সিকিম, অরুণাচল, আন্দামান, বিভিন্ন দিকে পৌঁছে গেলাম। এবং তারা অনুষ্ঠানটা শেষ করলেন, দেখুন সেই আবার আমাদেরকে প্রকৃতিতে মিলিয়ে দিলেন। এটি আমি বলতে চাইছি যে মানে এই যে আউটলুকটা, এটা ওই ঘরেও হতে পারতো, একটা সুন্দর একটা ব্যাংকোয়েট হলে সুন্দর অনুষ্ঠান করে ব্যাপারটা করতেই পারতেন, কিন্তু আবার তারা প্রকৃতি দিয়ে শুরু করে আবার সেই প্রকৃতিতে আমাদেরকে মিলিয়ে দিল। সেই কারণে আমি বলতে চাইছি যে এদের মানসিকতাটা এটা কিন্তু এটা নজর করার মতো। আমরা কিন্তু একটা অদ্ভুত পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। দুধারে দেখুন কত মানুষ আমাদের উৎসুক হয়ে দেখছে, তারা ভাবছে কি হচ্ছে বুঝতে পারছে না। তাদের বলতে চাই যে এলিগেন্ট ট্যুরস একটা আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছে, একটা আড্ডার আয়োজন করেছে, আমরা তার এতে সামিল হয়েছি। আজকে তো খুব সুন্দর আমরা উপভোগ করছি এই গঙ্গাবক্ষে, তাই না? অন্তত আর কিছু না হোক, একটা পিওর অক্সিজেন, পুরো একদম মন খোলা প্রাণবায়ু আমরা পাচ্ছি, এবং সেটা আমাদের অনেক দিক থেকে হিল করছে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে। এই বলো না, শহরের মধ্যে আমরা গেরুলিতে কোথায় এত পিওর অক্সিজেন পাই? তাই আজকে আমরা একটা ছোট্ট প্র্যাকটিস করবো, যেহেতু আজকে যোগা ডে, সেই জন্য আমি মাইকটা ধরেই করছি। একটু আপনারা একটু যদি করতে চান আমার সাথে অবশ্যই করতে পারেন। আইডিয়ালি আমরা যখন ইনহেল করি, মানে নিঃশ্বাসটা নিই, তখন আমাদের শরীরটা একটু এক্সপ্যান্ড হওয়ার কথা, প্রসারিত হওয়ার কথা। আর যখন আমরা নিঃশ্বাসটা ছাড়ি, তখন আমাদের বডিটা শ্রাঙ্ক হওয়ার কথা, মানে আস্তে করে শরীরটা সংকুচিত হবে। কিন্তু আমরা সারাক্ষণ যে নিঃশ্বাসটা নিচ্ছি ওটা খেয়াল করি না। আসলে আজকে একটুখানি আমরা কনসিয়াসলি করি আর দেখি তাতে কি হয়। আমরা তাই সেটা বোঝার জন্য আমাদের বাঁ হাতটা আমাদের নাভির উপরে রাখছি, ঠিক আছে? আর ডান হাতটা আমাদের জাস্ট চেস্টের মিডলে, ঠিক আছে? এবার আমি আস্তে করে নিঃশ্বাস নেব। নিঃশ্বাস পুরোপুরি নিয়েছি, আমার চেস্ট ফিল, অ্যাবডোমেন একদম কমপ্লিটলি টাইট। এবার আমি আস্তে করে নিঃশ্বাসটা ছাড়ছি। জাস্ট সিম্পলি বসুন, আস্তে করে যে নিঃশ্বাসটা নিচ্ছি সেটা যতটা গভীরভাবে নিতে পারেন সেটাই আমরা নেওয়ার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি নিতে হবে এরকম ব্যাপার না, আস্তে আস্তে যতটা পারছেন নিজের এই রিল্যাক্সেশনটা ফিল করব। আমরা এখন গঙ্গা আরতি দেখব, একটা অত্যন্ত দর্শনীয় জিনিস যেটা আমরা হরিদ্বারে দেখে থাকি, আমাদের এই বাংলায় সেটা হচ্ছে। আপনারা চাক্ষুষ দেখতে পারবেন, এটা দেখতে পাওয়ার অত্যন্ত আনন্দের বিষয়। আপনারা সবাই মন দিয়ে দেখুন।
কাজের জন্য। তো আজকের সন্ধ্যেটা ভীষণই প্রেশাস, স্পেশালি কারণ ফ্যামিলির সাথে যেটুকু সময় পাই সেটুকু সময় ভালো করে কাটাতে চাই। তো এলিগেন্ট ট্যুরসকে অনেক ধন্যবাদ এই সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। চেরিশ করলাম খুব আজকের ইভেন্টটা। থ্যাংক ইউ। এলিগেন্ট ট্যুরস যে অনেক রকম কাজের সাথে ব্যস্ত, তার মধ্যে অন্যতম একটি আমাদের পরিবেশ সচেতন করা। আমাদের ওয়ার্ল্ড যোগা দিবসে একটি ওয়ার্ল্ড যোগার যে আসনগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, সেগুলো যদি আমরা একটু একটু করে প্র্যাকটিস করি, অভ্যাস করি, তাহলে আমাদের দৈনন্দিন জীবন অনেক সুস্থ হয়ে উঠবে। प्रणवालय पाहि परिपालय परमेशी कमलालय श्रीदेवी कुरिपिंचवे करुणाम्बुरासी धीं तारा धीं धीं तारा जतुलतो এলিগেন্ট ট্যুরসের 25 বছর পূর্তি উৎসব উপলক্ষে পরের যে অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে একটা কেক কাটার অনুষ্ঠান। আচ্ছা, একটা বিশেষ ঘোষণা, আমাদের লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হবে দুজনের জন্য 2 নাইট 3 ডেজ হোটেল গ্রিন পার্ক গ্যাংটক। ফার্স্ট প্রাইজ স্টে অ্যান্ড ফুড সব কিছু ইনক্লুডেড। আমরা ফার্স্ট প্রাইজের জন্য লটারিটা করছি। এবার দিগন্তিকা তোল তোল, দেখো দেখো, সুমিত মুখার্জি কে আছেন? শুভজিৎ নিয়োগী কে আছেন? আচ্ছা, ও আচ্ছা, উনি হচ্ছেন গ্যাংটক হোটেলের ওনার। উনি এই সুযোগ সুবিধাটা দিচ্ছেন, হোটেল গ্রিন পার্ক গ্যাংটক, এখানে ওনারা থাকার জন্য 2 নাইট 3 ডেজ। আচ্ছা, এবার দ্বিতীয় পুরস্কারটা কি আছে? আচ্ছা, ক্রেজি স্টে শ্রীখোলা, এটাতে 2 নাইট 3 ডেজ অনলি স্টে। দিগন্তিকা তুলছেন। রুমা সাহা কে আছেন? নেক্সট মাই ক্যাপ্টেন্স হোম 1 নাইট 2 ডে থাকা, অত্যন্ত সুন্দর একটা জায়গা। লটারিটা হচ্ছে দিগন্তিকা তোল। কটা তুললি? দুটো না তো? দুটো না? কি নাম? মৃদুলা রয়। আমি এলিগেন্ট ট্যুরের সাথে 3 বার গেলাম এই নিয়ে, একবার ঝাড়গ্রাম, একবার পুরুলিয়া, আজকে লঞ্চে গঙ্গাবতী। এদের আতিথেয়তা, এদের কেয়ারিং আমাকে আকর্ষণ করে, আমার ভীষণ ভালো লাগে। আজ আমাদের ট্রাভেল আড্ডার শেষ। অনেকেই হয়তো ভেবেছিলেন আমরা হয়তো প্রতিশ্রুতিটা রাখতে পারবো না, কিন্তু আমরা দিয়েছি 200%। কিন্তু শুধু কথা দেয় না, কোথাও ঘুরতে যাবেন বা কোথাও যাবেন বলে ভাবছেন পরিবার নিয়ে, আরও আত্মীয় স্বজন নিয়ে, তাহলে অবশ্যই যোগাযোগ করুন এলিগেন্ট ট্যুরসের সাথে। সবসময় আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে যে কোনো কাজে।